আজকের বিষয় সুনাফা যোগ। আলোচ্য যে বার চার্টটা বা কুর্সিটা করা হয়েছে সেখানে সুনাফা যোগের সুন্দর একটা বিবরণ দেওয়া হয়েছে। সুনাফা যোগ কি? যখন রবি ছাড়া অন্য কোনো গ্রহ বা গ্রহরা চন্দ্র রাশির দ্বিতীয় থাকে এবং কোনো গ্রহ দ্বাদশে থাকে না, তখন এই যোগ হয়। গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে এই যোগ 31 রকমের হয়। আবার চার্টে দেখা যাচ্ছে যে চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতি এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, বাদ বাকি গ্রহ পোস্টিং আপনারা দেখতেই পাচ্ছেন। লগ্ন হচ্ছে কর্কট, রাশি মেষ। 31 রকমের মধ্যে যখন একটি গ্রহ থাকে তখন 5টা সংমিশ্রণ হয়। 2টি গ্রহ থাকলে 10টা সংমিশ্রণ, 3টি গ্রহ থাকলে 10টা সংমিশ্রণ, 4টে গ্রহ থাকলে 5টা সংমিশ্রণ, 5টি গ্রহ থাকলে 1টি সংমিশ্রণ। শুভ গ্রহের অবস্থানে সুফল দেয় এই যোগ, যেমন এখানে বৃহস্পতি। অশুভ গ্রহের অবস্থানে এই যোগের কারকতা নষ্ট হয় এবং কুফল দেয়। কোন কোন গ্রহ রায়ের সঙ্গে যুক্ত? বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল। বৃহস্পতি, বুধ, শুক্র শুভ গ্রহ, শনি ও মঙ্গল হচ্ছে অশুভ গ্রহ। প্রভাব: বৃহস্পতি দ্বিতীয় থাকলে জাতক বা জাতিকা পণ্ডিত, বিখ্যাত, ধনী, ভালো পরিবার, মন্ত্রী বা সমতুল্য, দীর্ঘজীবী ইত্যাদি হয়। বুধ থাকলে ধর্মগ্রন্থে জ্ঞান, চারুকলা, সুদর্শন, বাকপটু, বুদ্ধিমান এবং ভালো আয় দেয়। শুক্র থাকলে দক্ষ, পণ্ডিত, সুদর্শন, জাঁকজমক, বাড়ি গাড়ি আনন্দ দেয়। শনি থাকলে চতুর, দক্ষ, ধন, বিতর্কিত, সম্মানিত এবং জমি। মঙ্গল থাকলে দেয় সাহসী, নিষ্ঠুর, ধনী, রাজতুল্য, সেনা এবং কপটতা। এই হচ্ছে সুনাফা যোগের খুব সংক্ষিপ্ত এবং খুব তাড়াতাড়ি বিবরণ। রবি ছাড়া যে কোনো গ্রহ চন্দ্রের রাশির দ্বিতীয় থাকে এবং কোনো গ্রহ দ্বাদশেও থাকে না, তখন এই যোগ হয়। পুরো বিবরণটা আপনারা পড়লে পেয়ে যাবেন।